আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। বেলা 11টায় ফলাফল প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশ হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে ফল জানতে পারবে। গত 15 ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় 20,24,192 জন শিক্ষার্থী অংশ নিয়েছে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসির ফল প্রকাশের প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব বড়ুয়া। চলে যাচ্ছে সেখানে। রাজীব, আর 1 ঘন্টা পরে তো ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তো চট্টগ্রামের স্কুলগুলোতে ফলাফল ঘোষণার প্রস্তুতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি আসতে শুরু করেছেন কিনা? এখনো চট্টগ্রামে আসলে যে স্কুলগুলো আছে সেখানে কোনো ধরনের শিক্ষার্থী এখনো আসেনি। আপনি তো দেখছেন আমার পিছনে, আমি এখন আছি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। হয়তো ফল প্রকাশের পরে হয়তো তারা স্কুলগুলোতে আসা শুরু করবে। আমি এখন আছি চট্টগ্রাম কলেজ স্কুলে। গত বছর এই কলেজের স্কুল কিন্তু প্রথম হয়েছিল চট্টগ্রাম বোর্ডের মধ্যে। আপনারা তো জানেন যে এইবার যে 15 ফেব্রুয়ারি যে এসএসসি পরীক্ষা হলো, সেই এসএসসি পরীক্ষাতে এখানে প্রায় 1125টা স্কুল অংশ নিয়েছে এবং সেই 1125টা স্কুলের প্রায় 1,45,590 জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছে। তবে যেটা এই সংখ্যাটা কিন্তু গতবারের চেয়েও প্রায় 9,179 জন পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। তবে এই বছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এদের মধ্যে কিন্তু ছাত্রী সংখ্যাটা আসলে বেশি। এই বছর পরীক্ষা দিয়েছে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ, এই 3টি বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে। ছাত্র সংখ্যা হচ্ছে 63,704 জন এবং ছাত্রী সংখ্যা হচ্ছে 81,886 জন। গত বছর এই চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ছিল 78.29% এবং এর মধ্যে জিপিএ 5 পেয়েছিল 11,450 জন এবং সেই জিপিও 5-এর মধ্যেও কিন্তু মেয়েদের রেজাল্ট অনেক বেশি ভালো, মেয়েরা অনেক এগিয়ে ছিল। কেননা ছেলেরা পেয়েছে 5,004 জন ছাত্র এবং 6,446 জন হচ্ছে ছাত্রী। অর্থাৎ সব মিলে আমরা দেখছি যে চট্টগ্রামের যে শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডে মেয়েদের অংশগ্রহণও বেশি এবং তাদের পাশের হার জিপিএ 5 তার হারটাও কিন্তু আসলে অনেক বেশি। তো এখানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যেসব স্কুলগুলো আছে তার মধ্যে চট্টগ্রাম কলেজের স্কুলের রেজাল্ট গতবার সবচেয়ে ভালো ছিল। তারা 1 নম্বরে ছিলেন, 2 নম্বরে হচ্ছে খাস্তগির স্কুল, 3 নম্বরে মুসলিম হাই, 4 নম্বর হচ্ছে নাসিরাবাদ। এবং গত বছর খাস্তগির স্কুলে 374 জন ছাত্রী জিপিএ 5 পেয়েছেন, যেখানে 473 জন পরীক্ষা দিয়েছিলেন। তো আমরা একটু কথা বলতে চাই চট্টগ্রাম কলেজ স্কুলের একজন শিক্ষকের সাথে। ম্যাডাম, আপনাদের আজকে তো রেজাল্ট দিচ্ছে, তো আজকে আপনাদের প্রস্তুতি কেমন? গতবার তো আপনারা প্রথম ছিলেন, তো সেই হিসাবে আবার কেমন আশা করছেন রেজাল্ট? বরাবরই তো কলেজের স্কুল ভালো করে, আমরা আশা করছি ভালো ফলাফল আসবে আমাদের। 12টার পরে হতে পারে। আপনি শুনছিলেন যে এখানে আসলে যারা শিক্ষক তারাও বলছেন যে গতবার যেহেতু এখানে কলেজ স্কুলের সবসময় তারা মেধা তালিকায় থাকেন এবং 1-2 এর মধ্যেই কিন্তু এই গতবারের ফলাফলের মতো এবারও ভালো ফলাফল আশা করছেন এবং যেমনটি বলছিলেন যে গতবার তারা প্রথম স্থান অধিকার করেছে পুরো চট্টগ্রাম জেলার মধ্যে, এবারও হয়তো সেটি আশা করছে কর্তৃপক্ষ। রাজীব বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খোঁজ খবর রাখতে থাকুন। আমরা ফলাফল প্রকাশের সাথে সাথে দর্শকদের চট্টগ্রাম সহ পুরো দেশের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সবশেষ তথ্য জানিয়ে দেব।